গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি চা বানাচ্ছে, অন্যমনস্ক হয়ে চাটা পড়ে যাচ্ছে। এরপর সেখানে বিথি আসে। বিথি এসে ঝাঁপিকে বলছে, ঝাঁপি দি কি হয়েছে তোমার, এভাবে অন্যমনস্ক হয়ে কি ভাবছো? এরপর ঝাঁপি বলছে, জানিস তো বিথি, আমার না কাসাইদের জন্য অনেক চিন্তা হচ্ছে। মানুষটা বড্ড সোজা সরল। এখন ওই বাড়ির মানুষগুলো তো কেমন তুই ভালো করেই জানিস। তুই আমাদের উপর থেকে রাগ অভিমান ভুলে তুই ভালো হওয়ার চেষ্টা করছিস, কিন্তু ওই বাড়ির মানুষগুলো, তাদের এখনো আমাদের বাড়ির মানুষের উপর এমন কি রাগ সেটাই আমি বুঝতে পারি না। হ্যাঁ, হয়তো তোরও খারাপ লাগছে কথাগুলো শুনে, কিন্তু এটাই সত্যি যে ওরা কাসাইদিকে একদম পছন্দ করে না। মেয়েটা এখন কি অবস্থাতে আছে, কত কথা শোনাচ্ছে ওকে, তাই আমি ভাবছি। ওইদিকে দেখা যাবে চঞ্চল কাসাইকে বলছে, এ বাড়িতে কেন ফিরে এলে? ওই বাড়িতে আমার ভাইকে নিয়ে গেছো। এরপর কাসাই বলছে, আপনার ভাই ওই বাড়িতে ভালো আপ্যায়ন পেয়েছে। ওটা আমার বাড়ি, আর আপনার ভাইয়ের শ্বশুর বাড়ি, ও তো যাবে, এই কারণে ও গেছে। আপনাদের মতো মন মানসিকতা ওর না। এ কথা বলতেই দেখা যাবে নীলুর মা বলতে থাকে, এই মেয়ে মুখে মুখে চোপা করছে, এই মেয়ের এত বড় সাহস। এরপর কাসাই বলছে, আমি তো চুপ থাকতেই চেয়েছিলাম, কিন্তু আপনারা কোথায় আমাকে চুপ থাকতে দিলেন? আপনারা তো আমাকে চুপ থাকতে দিলেন না। এরপর চঞ্চল বলতে থাকে, শোনো, ওই বাড়িতে গিয়েছো মানে তুমি আমাদের সব সব কথা অমান্য করেছো। এখন তুমি আশা করছো তোমার সাথে আমরা ভালো ব্যবহার করব? সেগুলো বালি। ওই বাড়িতে কি খেয়েছো না খেয়েছো, তোমার বাবা তো কিপ্টে। ওই বাড়িতে কি খাইয়েছে না খেয়ে চলে এসেছো, আর এখানে এসে বলছো তুমি আমাদের জন্য চলে এসেছো, এখানে গান্ডে পিণ্ডে গিলার জন্য এখানে এসেছো। এরপর দেখা যাবে কাসাই বলতে থাকে, আর একটা বাজে কথাও বলবেন না আমার বাবাকে নিয়ে, অনেক চুপ করেছিলাম আর না। এরপর কাসাইকে নীলুর মা বলছে, মুখে মুখে আবারও চুপা করছে, এ মেয়ে তো চুপা অনেক বেড়ে গেছে। এরপর চাঞ্চল বলছে, মুখে মুখে চুপা করবে না, দেখতে হবে না কোন বাড়ির মেয়ে। এরপর দেখা যাবে কাসাই বলছে, আর একটা কথাও বলবেন না। তখনই নীলুর বাবা এসে বলছে, এই যে গলা নামিয়ে কথা বলো, এত উঁচু সুরে কথা বলো, তোমার স্পর্ধা দেখে আমি বাঁচি না। এরপর চঞ্চল বলছে, ও স্পর্ধা করে কথা বলবে না, দেখতে হবে না কাদের বাড়ির মেয়ে, বাড়িতে তো এগুলোই শেখানো হয়েছে। এরপর চঞ্চলকে কাসাই বলছে, একদম বাজে কথা বলবেন না আমার পরিবারকে নিয়ে। আমাদের বাড়িতে যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা আপনাদের এখানে নেই। আমি সেটাই ভাবছি যে আপনার আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার একদম বনিবনা নেই, সে কারণে আপনি যাননি, এখন এসব কথা বলছেন। এরপর চুন্নিকে নিয়ে বাজে মন্তব্য করছে নীলুর মা আর চঞ্চল। এটা শুনেই তো কাসাই ভীষণ রেগে যায়। এরপর দেখা যাবে কাসাই তর্ক করছে দেখে নীলুর মা ফুলদানি এনে কাসাইয়ের মাথায় জোরে একটা বাড়ি মারে। সেই কারণে কাসাই মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করে। এদিকে এসব কিছু দেখে ভীষণ অবাক হয়ে যায় নীলুর মা আর চঞ্চল। এরপর দেখা যাবে নীলুর বাবা অবাক হয়ে যায়। এদিকে চঞ্চল বলছে, মা তুমি এটা কি করলে, তুমি কাসাইকে মেরে ফেললে? এই কথা বলতেই দেখা যাবে নীলুর মা ভয় পেয়ে যায়। এদিকে নীলুর বাবাও তো ভীষণ ভয় পেতে থাকে, বলছি তুমি এটা কি করলে, রাগের বশে তুমি এটা কিভাবে করতে পারলে, এ কথাই বলছে তারা। ওইদিকে দেখা যাবে ঝাঁপি বিথির কথা শুনে একটু মনটা ভালো হয়। এরপর বিথি বলছে, জানো তো, আমার মনে হচ্ছে ছোট বৌদি সবকিছু ঠিকঠাক করে নিতে পারবে, তুমি চিন্তা করো না। সত্যিই তো, আমাদের বাড়ির মানুষগুলো কবে বুঝবে, আর বুঝবে না, বুঝতে বুঝতে অনেক দেরি আছে। আমিও তো আগে ছোট বৌদিকে কত খারাপ ভাবতাম, কিন্তু এখন পরিস্থিতিতে পড়ে আমি সব সত্যিটা আমার সামনে চলে এসেছে। আমি বুঝতে পারি ছোট বৌদি মানুষ হিসেবে কতটা ভালো। দেখবে ছোট বৌদি একদিন সবার মন জয় করতে পারবে। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ আমিও তাই চাই রে বিথি। ওইদিকে দেখা যাবে চঞ্চল বলতে থাকে, মা তুমি রাগের মাথায় এটা কি করলে, এখন কি করব? এরপর চঞ্চলের বাবা বলছে, দাঁড়া, দরজাটা আটকে দিয়ে আসি, পাড়া প্রতিবেশী যেন না দেখতে পায়। এরপর দরজাটা আটকে দিয়ে আসে। এরপর নীলুর মা বলছে, রাগের মাথায় আমি কি করে ফেললাম? এরপর চঞ্চল গিয়ে কাসাইয়ের কাছে যায়, বলছে, আমি দেখছি তো বেঁচে আছে কিনা। এই কথা বলে কাসাইকে ডেকে দেখে কাসাই বেঁচে আছে, কিন্তু জ্ঞান হারিয়েছে। এরপর চঞ্চল বলছে, বাবা ওর তো জ্ঞান ফিরছে না, আমি অনেক ডাকাডাকি করলাম, কিন্তু এখন জ্ঞান ফেরাবো কি করে? এরপর নীলুর বাবা বলতে থাকে, তুমি রাগের মাথায় এটা কি করলে? এখন যদি মেয়েটা মরে যায় তখন তো আমাদেরই হিতে বিপরীত হবে, আমাদের জেলে যেয়ে বসে থাকতে হবে। এরপর চঞ্চল বলছে, শোনো, আমার মাথায় না ভালো একটা বুদ্ধি এসেছে, আমি এক কাজ করি, ওর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিই, এরপর সবাইকে বলবো আগুনে পুড়ে মরে গেছে রান্না করতে গিয়ে। এ কথা শুনেই দেখা যাবে চঞ্চলের বাবা বলছে, তোর মাথায় কি রে, কোনো বুদ্ধি আছে? ওকে জ্বালিয়ে দিলে তো আমাদের বাড়িটাও জ্বলে ছারখার হয়ে যাবে। এরপর চঞ্চল বলছে, তাও তো ঠিক। এরপর নীলুর মা বলছে, আমি না রাগের বশে এইসব কিছু করে ফেলেছি, এখন কি করব? এরপর চঞ্চল বলছে, দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তখনই কাসাই জ্ঞান ফিরতে শুরু করে। কাসাই মাথায় হাত দিয়ে কাঁদতে থাকে, বলছে, আমার কি হয়েছে, মাথায় এত যন্ত্রণা করছে কেন? এরপর কাসাইয়ের কাছে গিয়ে নীলুর মা বসে, বলছে,
ও কাসাই মা, কি হয়েছে তোমার? শোনো না, আমি না ইচ্ছে করে এসব কিছু করিনি, রাগের মাথায় করে ফেলেছি। আমি তোমার সেবা যত্ন করব, মাথায় মলম লাগিয়ে দিব, কিচ্ছু হবে না। এরপর কাসাইয়ের জ্ঞান ফিরতেই কাসাই তো কাউকে চিনতে পারছে না, বলছে আমি কে, আমি এখানে কেন, আর আপনারাই বা কে? এটা শুনে ভীষণ অবাক হয়ে যায় সবাই। এদিকে কাসাইয়ের মাথা ভীষণ যন্ত্রণা করছে। এরপর নীলুর মা অবাক হয়ে যায় কাসাইয়ের এমন কথা শুনে। এরপর চঞ্চল আর নীলুর বাবার দিকে তাকিয়ে আছে। এরপর চঞ্চল এসে কাসাইয়ের কাছে এসে বসে বলছে, ও কাসাই, তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? তুমি কে? এরপর কাসাইকে ধরতে যাবে, কাসাই ভয় পেতে থাকে, বলছে কে কে আপনি, সরুন, আমার কাছে আসবেন না। এরপর নীলুর মাও ভীষণ খুশি হয়, চঞ্চলও ভীষণ খুশি হয়ে যায়, বলছে তুমি তো আমাদের বাড়িতে বেড়াতে এসেছো, এই যে তোমার কাকু কাকিমণি, আমি তোমার দাদা হই, এ কথাই বলছে চঞ্চল। এরপর কাসাই বলছে, আমি এখানে কি করছি? এরপর চঞ্চল বলছে, তুমি এখানে বেড়াতে এসেছো। এরপর নীলুর মা বলছে, ওঠো তো মা, তোমাকে ঘরে নিয়ে যায়, একটু শুইয়ে দিই, এই কথা বলে কাসাইকে ঘরে নিয়ে যায়। এদিকে দেখা যাবে নীলুর বাবা বলছে, এখন কি করবো বলতো? এদিকে দেখা যাবে ব্যাংকের কিছু কাগজপত্র নিয়ে হিসেবের কথা নিয়ে কথা বলছিল ঝাঁপি রেশবের সাথে। এরপর রেশব বলছে, আরেকটা আন্ডার আছে, ওটা তো কাসাইদি হ্যান্ডেল করে। এরপর ঝাঁপি বলছে, আচ্ছা তুই থাক, আমি কাসাইদিকে জিজ্ঞেস করছি, এ কথা বলেই ফোনটা রেখে দেয়। এরপর কাসাইকে ফোন করতে থাকে। ওইদিকে দেখা যাবে চঞ্চলের বাবাকে বলছে, চলো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, একে এক নিয়ে কি করা যায় সেটাই আমি বলবো। এরপর চঞ্চলের বাবা বলছে, এই ঝাঁপি মেয়েটা যদি একবার জানতে পারে এমন কিছু হয়েছে, তাহলে কিন্তু ও সব কিছু খুঁজে বের করে তারপর আমাদের শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। ঝাঁপি মেয়েটা যা চালাক, ও একবার দেখলেই বুঝে ফেলবে, আর মাথায় আঘাতটা দেখলেই তো বুঝে ফেলবে যে আমরা ওকে মেরেছি, এ কথাই বলছে চঞ্চলের বাবা। আর ঠিক তখনই কাসাইয়ের ফোনটা বেজে ওঠে। এরপর কাসাইয়ের ফোনটা দেখেই নীলুর মা হাতে নিয়ে দেখতে থাকে ঝাঁপি ফোন করেছে, বলছে এই যে ঝাঁপি ফোন করেছে। এরপর নীলুর বাবা বলছে, এই যে মেয়ের নাম নিতে না নিতে মেয়েটা ফোন করে বসে আছে, দেখলি তো, একবার যেহেতু ফোন করা ধরেছে, সেহেতু ও ফোনটা রিসিভ না করলে ও বাড়ি অবধি চলে আসতে পারে। এদিকে কাশের ফোনটা তুলছে না দেখে বারবার করে ফোন করে যাচ্ছে। তখন বিথি আসে ঝাঁপির রুমে, বলছে তুমি কাজ করছিলে, যাই এখন। এরপর ঝাঁপি বলছে, না রে, তুই বস এখন, কাসাই দিকে অনেকবার ফোন করছি কিন্তু কাসাই দি ফোনটা তুলছে না। বিথি বলছে, ছোট বৌদি অনেক সময় ফোনটা অন্য জায়গায় রেখে কাজ করে, তার কোনো হুঁশ থাকে না, তুমি বারবার ফোন করো, আবার ফোনটা ধরবো। এরপর ঝাঁপি আবারও ফোন করতে থাকে। এদিকে নীলুর মা নীলুর বাবাকে আর চঞ্চলকে বলতে থাকে, আবারও ফোন করছে তো, এখন কি করব? এরপর চঞ্চলের বাবা বলছে, এখন কি করব সত্যি তো? এরপর চঞ্চল বলছে, ও যেহেতু একবার সন্দেহ করেছে, তুমি মা ফোনটা ধরো, ফোনটা ধরে বলবে কাসাই ঘুমোচ্ছে, কিছু একটা বুঝিয়ে দেবে। এরপর চঞ্চলের মা ফোনটা ধরে। এদিকে দেখা যাবে কাসাই বারবার করে ফোনটা ধরছে না দেখে আবারও ফোন করছে। যখন ফোনটা ধরে, এরপর বলছে, কাসাই দি, তুমি ফোন ধরছো না কেন বলো তো? আমার তো চিন্তা হচ্ছিল তোমার জন্য। এরপর চঞ্চলের মা বলতে থাকে, কাসাই না আমি, কাসাই ঘুমোচ্ছে। এরপর ভীষণ অবাক হয়ে যায় ঝাঁপি, বলছে, এই সময় ঘুমোচ্ছে কাসাই দি? ওর কাছে দাও ফোনটা। এরপর নীলুর মা বলছে, ও ফোন ধরতে পারবে না, ঘুমোচ্ছে। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, ও ঘুমোচ্ছে আর তুমি ওর ঘরে গিয়ে কি করছো? এরপর নীলুর মা বলছে, আসলে আমি আমার ঘরেই যাচ্ছিলাম, তখনই দেখছি ওর ফোনটা বাজছে, এই কারণে আমি ফোনটা ধরেছি। তোর এত কিসের কথা বলতো, এত কিসের কথা? এই কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যাবে ঝাঁপির একটু সন্দেহ হতে থাকে। বিথি জিজ্ঞেস করছে, কি হয়েছে ঝাঁপি দি? এরপর ঝাঁপি বলছে, আমার না ব্যাপারটা একদম সুবিধের মনে হলো না রে বিথি। ওইদিকে দেখা যাবে চঞ্চলের বাবাকে বলছে, বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, ও যেহেতু সবকিছু ভুলে গেছে, সেহেতু আমরা একটা কাজ করি, ওকে ট্রলি ব্যাগে ভরে ওকে নিয়ে দিয়ে আসি বড় কোথাও। এরপর চঞ্চলের বাবা বলছে, ও তো মারা যায়নি, ট্রলি ব্যাগে কি করে ভরবি? এরপর চঞ্চল বলছে, আচ্ছা ঠিক আছে, ওকে বরং কিছু একটা বুঝিয়ে ওকে অন্য অনেক দূরে কোথাও পাঠিয়ে দিয়ে আসি। একথা বলে কাসাইকে দিয়ে গিয়ে ডাকতে থাকে নীলুর মা নীলুর বাবা। এরপর দেখা যাবে চঞ্চল একটা ব্যাগ নিয়ে আসে কাপড় চুপড়ের, কাসাইয়ের কাপড় আছে সেখানে। এরপর কাসাইকে ডেকে তুললে চঞ্চল বলতে থাকে, তুমি তোমার বাড়িতে যাবে না? তুমি তো এখানে বেড়াতে এসেছিলে, তোমার স্বামী সন্তান আছে, তোমাকে যেতে হবে তো, ট্রেনের টিকিট আছে, ট্রেনটা ছেড়ে দেবে, চলো। এরপর কাসাই বলছে, আমার তো কিছুই মনে পড়ছে না। এরপর চঞ্চল বলছে, হ্যাঁ, তুমি বড় একটা চোট পেয়েছো মাথায়, এই কারণে তোমার কিছু মনে পড়ছে না, তবে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তো তোমার দাদা, আমি তোমাকে জায়গা মতো পৌঁছে দিয়ে আসবো, তুমি একদম ভয় পাবে না, কোনো চিন্তা করো না। এরপর কাসাই বলতে থাকে, আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। এরপর চঞ্চল বলছে, কোনো কিছু হবে না, তুমি বাড়ি গিয়ে রেস্ট করলেই সব কিছু ঠিক হয়ে যাবে। একথা শুনে দেখা যাবে
হাসি মুখে কাসাইয়ের সাথে কথা বলছে নীলুর মা। বলছে, মা যাও, কোনো চিন্তা নেই তোমার, তুমি আবার আসবে। এই কথা বলেই লাল একটা কাপড় এনে কাসাইয়ের মুখটা ঢেকে দিচ্ছে। বলছে, বাইরে যা রোদ, এই সুন্দর মুখখানা জ্বলে যাবে তো, সে কারণে এটা দিয়ে ঢেকে দিলাম, এখন আর কিছু হবে না। এ কথা বলে কাসাইকে বের করে দেয় নীলুর মা। এরপর বলতে থাকে, ভাগ্যিস মুখটা ঢেকে দিয়েছি, না হলে পাড়া প্রতিবেশীরা দেখলে অনেকগুলো প্রশ্ন করতো, হেতে বিপরীত হয়ে যেত। এদিকে দেখা যাবে অটোতে উঠিয়ে দিয়েছে কাসাইকে আর চঞ্চলকে। এরপর চঞ্চলের বাবা বলতে থাকে, সাবধানে যাবে। এই কথা বলে তাদের অটোটা ছেড়ে দেয়। এদিকে নীলুর মা বলতে থাকে, যাক বাবা, অবশেষে বিদায় করা গেল মেয়েটাকে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি চিন্তা করছে কাসাইয়ের জন্য। বলছে, 5টা বেজে গেছে, এখনো পর্যন্ত কাসাই দিক ঘুমোচ্ছে, কি হচ্ছে ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না, খুব চিন্তা হচ্ছে। এই কথা বলেই নীলুদের বাড়িতে চলে যায় কাসাই। এরপর নীলুর মার কাছে জিজ্ঞেস করলে নীলুর মা বলছে, ও কোথায় গেছে, আমাদের কি বলে গেছে নাকি? আমরা জানি না ও কোথায় গেছে। এরপর ঝাঁপি বলছে, তুমি তো তখন বললে যে ও ঘুমোচ্ছে, এখন আবার কোথায় চলে গেছে তোমরা জানো না? এগুলোই প্রশ্ন করতে থাকে নীলুর মাকে। ওইদিকে চঞ্চল একটা বগিতে উঠিয়ে দেয় কাসাইকে। বলছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। এই কথা বলে বগিতে বসিয়ে রেখে চঞ্চল চলে যায় সেখান থেকে। ওইদিকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, কাসাইও চলে যাচ্ছে ট্রেনে বসে। ওইদিকে ঝাঁপি তো ভীষণ চিন্তা করছে কাসাইয়ের জন্য। বলছে, মা ঝাড়ালক্ষ্মী, কাসাইদের সাথে তো আবার ওরা খারাপ কিছু করেনি। এই কথা বলেই চিন্তা করছে কাসাইয়ের জন্য ঝাঁপি।